হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে আমি রান্না করব চাউমিন নুডলস। এই যে এটা আমি কিনছি বাজার থেকেই কিনছি। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে মোটা নুডলস, মোটাগুলা এগুলা মানে আমার এটা খুব পছন্দ পার্সোনালি। চিকনগুলো অতটা ভালো লাগে না। তো আমি রান্না করবো আমার বোনের বাসায়, আমার বড় বোনের বাসায় এসে যেই মানে আমার বড় আপু উনি নতুন বাসা নিয়েছে এখানে, তো এর জন্য আমি ওর বাসায় রান্না করবো আজকে। তো এই তো আমার সাথে থাকুন, নুডলস রান্না দেখতে থাকুন। আমি এখানে ফার্স্টে চপিং গুলো করে নিতেছি, সব করা হয়ে গেছে। যেখানে বাঁধাকপি আছে, তারপরে হচ্ছে পেঁয়াজের পাতা আছে, বাকিগুলা কাটতেছি। আর হচ্ছে যে এখানে আছে নুডলসটা সিদ্ধ করতেছি আর কি। নুডলস আর গাজরটা একসাথে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই যে এটা হোক, মোটা নুডলস একটু টাইম লাগে। এই তো, আর বাকি এখানে হচ্ছে কাঁচামরিচ আর টমেটো আছে, এগুলোও কাটবো এখন। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখানে হচ্ছে তেলটা দিব আর কি। এখানে আমাদের পেঁয়াজ মরিচ তারপরে টমেটো কাটা আছে, তো ফার্স্টে পেঁয়াজটা দিব, পেঁয়াজ মরিচ বেসিক জিনিস আর কি। পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার পরে তারপরে আমাদের এটাকে আগে একটু লাল লাল করতে হবে, তারপরে টমেটোটা দিব। ফার্স্টে টমেটো দিয়ে দিলে টমেটোটা পানি ছেড়ে দেয়, তো আগে এটা ফার্স্টে দিব না, এটা লাল লাল হলে তারপরে হচ্ছে টমেটো দিব। এটা হইতে হইতে আমরা একটা মশলা বানাবো। আমি যেই মশলাটা বানাই ইউজুয়ালি নুডলস বা চাউমিন রান্না করি বা পাস্তা রান্না করি, আমি এই মশলাটা বানাবো। আচ্ছা, তো ফার্স্ট এখানে আমরা নিব হচ্ছে বেশি, তো এর জন্য আমি 3 প্যাকেট নিব আর কি। তারপর এটার সাথে দিব হচ্ছে সয়া সস। আমার অল্প একটু বাকি আছে আসলে, মেবি পুরোটাই লাগবে, অল্প একটু, খুব বেশি নাই, পুরোটা দিয়ে দিব। তো হচ্ছে টমেটো সস, কেচাপ আর কি। কেচাপ আপনার যতটুকু মন চায় ততটুকু। ফিল ফ্রি টু পুট কেচাপ, কারণ হইতেছে যে কেচাপ যে স্বাদ মতো খায় আর কি। আমি এতটুকু দিতেছি, বেশি দিব না, কারণ আমার কেচাপ অত বেশি পছন্দ না, আমি অত বড় ফ্যান না কেচাপের। তারপরে দিব হচ্ছে লাল মরিচ আসলে ঝালের উপর ডিপেন্ড করে, যে যতটুকু ঝাল খায়। আমরা মোটামুটি ভালোই ঝাল লাভার, তো 2 চামচ দিতেছি আর কি। হচ্ছে এখানে টেস্টিং সল্ট, অনেকে টেস্টিং সল্ট পছন্দ করে না, অ্যাভয়েড করে, বাট টেস্টিং সল্টটা আমরা তো আসলে রেগুলার খাই না, রেগুলার খেলে প্রবলেম, বাট সামটাইমস টেস্টিং সল্ট খেলে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে অল্প একটু দিতেছি আর কি। টেস্টিং সল্ট দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর সাথে দিব লবণ। এখন লবণ আচ্ছা একটু বেশি পড়ে গেছে, একটু দিলাম, মেবি আর লাগবে না। এটা আর কি। একসাথে এখানে দিবি একটু, অল্প একটু চিনি আসলে আমার কাছে এখন এখানে চামচ পাইতেছে না হাতের সামনে, অল্প একটু চিনি দিব, জাস্ট হাতের মানে 1 চামচের মতো চিনি আর কি, এর বেশি লাগবে না, আমার বেশি মিষ্টি হয়ে যাবে। তারপর এটা মিক্স ইট ওয়েল, ভালো মতো। এখানে আমি ওই মানে মশলাটা বানাতে বানাতে আমার বোন এখানে হচ্ছে ওইটার সাথে টমেটো আর ডিম দিয়ে দিতে, পেঁয়াজ মরিচের সাথে আমাকে বলছিলাম দিয়ে দিতে। এই তো ডিমটা এখন হয়ে গেছে। তারপর এখানে আমি যেটার ইয়াটা যে আছে, যে আমি যেটা পেস্ট যেটা বানাইছি এটা এখন দিয়ে দেবো এটার সাথে। এটা দিয়ে দেওয়ার পরে এটার সাথে একটু পানি মিক্স করবো, খুব বেশি না, অল্প একটু। পেঁয়াজ পাতা আমি ভুলে গেছিলাম, যেহেতু আমি এগুলোর কথা ভুলে গেছিলাম, তো কারণ হইতেছে এগুলো সাইডে ছিল, মনে ছিল না, যাই হোক। তো এখন এটা মানে এটা আমি যেহেতু মিলাইছি, তো একটু পানি ছাড়বে, তো এটা আমি একটু ঢেকে দিব যেন এটা একটু সিদ্ধ হয়ে যায় আর কি। আচ্ছা ওকে, এখন এটা হইতাছে হয়ে গেছে আর কি। এটা পানিটা শুকাই গেছে, এটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে নুডলসটা আমরা দিয়ে দিব। এখন এটাকে ভালো মতো মিক্স করতে হবে। আদের দুলাভাইকে আমি সার্ভ করবো নুডলস, আর দুলাভাই রিভিউ নিব, উনি কি বলে। একদম পিওর র রিভিউ, কোনো বানানো কিছু থাকবে না। দুলাভাই কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে বলেন। সত্যি লবণ ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, এই বড় রসের মধ্যে খাই আমরা সব বুঝে বুঝে রাখছি। সব কে বলতে শেষ করে দাও আপা, একা তো একবার একা তো কথা বলতেছে গাইস। এখন আমি নিজে নুডলস খেয়ে রিভিউ দিব। তুমি মিস করে আমার রান্না ভালো, অনেক মনে হয়েছে। আমার ভাগ্নে কমফোর্টেবল না, তো মোরে দেখাবো না, ওর রিভিউ কেমন হয়েছে নুডলস। ফাটতে